গল্প জীবনযুদ্ধ লেখিকা বৃষ্টি জাহান নীলা। আকাশ কিছুক্ষণ একা একা চিৎকার করে ঘুমিয়ে পড়েছেন। শাড়িটা মেঝেতে পড়ে আছে। নীলা ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কেন বারবার এমন হয় ওর সাথে? নীলা তো ভালোবাসতে চেয়েছিল আকাশকে, কিন্তু আজকে এই ব্যবহারের পরে আর একদিনের আকাশের সাথে থাকা যায় না। একটা অমানুষকে আর যাই হোক ভালোবাসা যায় না। যেভাবেই হোক এখান থেকে চলে যেতে হবে মেয়েকে নিয়ে। জীবনে আর কারো প্রতি বিশ্বাস নেই নীলার। সব বিশ্বাস ভেঙে দিল আকাশ। কান্না ভেঙে পড়ল নীলা। কেন সবাই ওর মন নিয়ে খেলা করে? নীলা আকাশের যোগ্য না, এটা তো আকাশ ভালো করেই জানতো। তবুও কেন এই বিয়েটা করেছে? শুধুমাত্র নীলার দেহের জন্য। আর নীলা এই অমানুষকে ভালোবেসে ফেলেছে। ছি ছি, কিভাবে করতে পারলো নীলা এটা? নীলা এসব ভেবে যাচ্ছে আর জোরে জোরে কান্না করছে। আজ ওর কান্না শুনবার কেউ নেই, ওর পাশে কেউ নেই যে ওকে আলগে রাখবে। নীলা এসব ভাবতে ভাবতে জ্ঞান হারিয়ে পড়ে থাকে ফ্লোরে। ভোরের মেয়ের কান্নার শব্দ পেয়ে উঠে পড়ে আকাশ। সেই কখন থেকে মেয়েটা কান্না করছে, পাশে তাকিয়ে দেখে নীলা নেই। মেয়েকে কোলে নিয়ে আকাশ নীলাকে খুঁজতে বাইরে যাবে, এমন সময় দেখলো নীলার শাড়িটা ফ্লোরে পড়ে আছে এলোমেলো হয়ে। কালকে রাতে কি হয়েছে কিছুই মনে পড়ছে না আকাশের। খেয়াল করলো ওয়াশরুমের পানির শব্দ হচ্ছে। বুঝতে পারলো নীলা ভিতরে আছে। বাইরে থেকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু নীলা দরজা খুলল না। দেখে দরজা ভাঙা। আকাশ করিম চাচাকে ডাকতে চায়। এমন সময় নীলা দরজা খুলে বাইরে এলো। পানিতে চুপসে আছে নীলা। চুল বেয়ে পানি পড়ছে, চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। এই কি হয়েছে আপনার? অসুস্থ আপনি? কি হলো, কিছু বলছেন না? কি হবে? ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এইভাবে কথা বলছেন যে? এর চেয়ে ভালো করে কথা আমি বলতে পারি না। কি হয়েছে বলবেন তো? কি হয়েছে তা বলতে দিতে হবে? না বললে বুঝবো কিভাবে? বাহ, খুব ভালো নাটক করতে পারেন তো আপনি। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এখন তো কিছুই মনে থাকার কথা না। যেটা চেয়েছিলেন সেটা যখন পাননি, তখন তো কিছুই সাধু সেজে থাকতে হবে আপনার সুযোগের জন্য। আমি কি চেয়েছি আপনি জানেন, খুব ভালো করেই জানেন। আচ্ছা বলুন তো কি চাই আমি? আমাকে নিজে রক্ষিতা করে রাখতে চান নীলা? ধমক দিয়ে চিৎকার করে লাভ নেই। আপনার আসল রূপ কালকে রাতে আমার সামনে চলে এসেছে। দেখুন কালকে রাতে কি হয়েছে আমার কিছু মনে নেই। যদি কিছু করার চেষ্টা করি সেটা আমি ইচ্ছে করে করিনি। নেশার কারণে হয়তো হয়ে গেছে। একদম নাটক করবেন না। আমি আপনার মতলবটা ভালো করে বুঝে গেছি। আমি আমার মেয়েকে নিয়ে এখনই চলে যাব মানে? মানে আর ১ মিনিটও আমি আপনার সাথে আপনার বাসায় থাকবো না। আপনি চাইলেই তো যেতে পারবেন না। কেন? কারণ আমি আপনাকে যেতে দিব না। এখনো নির্লজ্জের মতোই এই কথা বলেছে পারছেন? হ্যাঁ পারছি। কালকে রাতে আমি যদি কিছু করে ও থাকি সেটা তো কোনো ভুল ছিল না। আমার আপনার উপর সম্পূর্ণ অধিকার আছে। ও আমি অসুস্থ ছিলাম বলে সেই অধিকার দেখাতে আসছিলেন আপনি? আমি সজ্ঞানে ছিলাম না, বিশ্বাস করুন প্লিজ। জেনে শুনে আমি কিছুই করিনি। আপনাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না, আর কাউকে কখনো করব না। আচ্ছা এসব নিয়ে পরে কথা বলবো, আগে ভেজা কাপড়গুলো বদলে নিন। নীলা কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে আছে। আকাশ রোহিণীকে নিয়ে রুমের বাইরে চলে যায়। আকাশ বুঝতে পারছে তার ভুল হয়ে গেছে। এমন ব্যবহার নীলা মেনে নিতে পারেনি। নীলাকে বুঝাতে হবে আকাশ এসব ইচ্ছে করে করেনি। আকাশ খুব খারাপ লাগছে কেন এমন হলো। নীলা যদি চলে যায় কিভাবে থাকবে আকাশ? না না, নীলাকে না দেখে থাকা সম্ভব না। নীলা তাড়াতাড়ি একটা শাড়ি পরে চলে আসো। রোহিণীকে আমার কাছে দিন। আপনার চুল তো একদম ভিজে আছে, পানি পড়ছে। রোহিণী ভিজে যাবে। রোহিণীকে নিয়ে এত ভাবতে হবে না আপনাকে। আমি আছি ওর জন্য। আমাকেও ভাবতে হবে, কারণ আমি রোহিণীর আব্বু না। কি না? আপনি রোহিণীর আব্বু না। আমার রোহিণীর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি বললেই তো হবে না। আপনার সাথে এত কথা বলতে চাই না আমি। আমার রোহিণীকে দিন। কেন? আমার মেয়ে আমার সাথে কাছে থাকলে কোনো সমস্যা? অনেক সমস্যা। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। পাগল হয়ে গেছেন নাকি? আগে ছিলাম পাগল, এখন সুস্থ আছি। এখন বুঝতে পারছি আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। এই কথাগুলো আপনি বলতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ পারলাম। কিচ্ছু ভালো লাগছে না আমার।
আমাকে যেতে দিন। আপনাকে কোথাও যেতে দিব না আমি। আমি আপনার রক্ষিতা হতে আসিনি। চিৎকার করে কান্না করছে নীলা। কেন বারবার এ কথা বলছেন? আপনি আমার ওয়াইফ। আমি প্রমিস করছি এমন ভুল আর কখনোই হবে না। উফ! আমি ওয়াইফ তাই এমন ব্যবহার করছেন আমার সাথে। আমি নেশাগ্রস্ত ছিলাম। কি করেছি কিছু বুঝে করিনি। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। থাকতে হবে না। মানুষকে কখনো আটকে রেখা যায় না। অবশ্যই আটকে রাখা যায়। আসুন আপনাকে দেখাচ্ছি। সাহেব ছাড়ুন। কি করেছেন? ছাড়ার জন্য এই হাত ধরিনি আমি। ছাড়ুন বলছি। আকাশ নীলের হাত ধরে টেনে রুমে নিয়ে যাচ্ছে। দেখুন ভালো হচ্ছে না। আমি থাকবো না আপনার সাথে। আপনাকে থাকতে হবে। আপনাকে আমি চাই না। আমি তো চাই। এখানে বসে থাকুন। বের হওয়ার চেষ্টা করবেন না। দরজা লাগিয়ে দিয়েছি। আমি যেতে চাই। দরজা খুলুন। রাগে আকাশের নাক মুখ লাল হয়ে গেছে। রাগে গজগজ করতে বাড়ি থেকে বেরিয়ে গেল আকাশ। আকাশ সবটা যে নীলাকে ভালোবাসে, কিন্তু নীলা কেন বুঝে না? কিভাবে বুঝবে নীলা? এটা তো বুঝতে পারছে না আকাশ। আকাশ বিকেলবেলা বাসায় ফিরল। করিম চাচা, হ্যাঁ আসছি। বলে বাবা, নীলা খেয়েছে? কিছু না, দরজা খুলছে না। অনেক ডাকাডাকি আচ্ছা, আমি দেখছি। করিম চাচার সাথে কথা বলে আকাশ উপরে চলে গেল। নীলা, দেখুন দরজা খুলুন। কেন এমন করতেছেন? আমার দোষটা কোথায়? এখন আপনি আপনার দোষ দেখতে পাচ্ছেন না? আপনি দরজা খুলুন না। সামনাসামনি কথা বলি। কিসের কথা? আগে এটা খুলুন, বলুন। দরজা খুলে লাঞ্চ করেননি কেন? আমি থাকবো না, খাবো না। কিসের এত রাগ? আপনাকে সহ্য হচ্ছে না আমার। আমি আপনাকে বুঝাতে পারছি না কেন? বুঝাতে আসবেন না প্লিজ। আমাকে ছেড়ে চলে যেতে চান? হ্যাঁ, হ্যাঁ, অনেক দূরে চলে যেতে চাই। পারবেন তো? থাকতে পারবো। আমি যে আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আপনি আমাকে যেতে না দিলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। কি করবেন? মরে যাব। এই, একদম চুপ। আমাকে ছেড়ে দিন প্লিজ। আপনার পায়ে পড়ি। নীলা কান্না করতে আকাশের পায়ে মাথা রেখে নীলা ফুঁপিয়ে কান্না করছে। আকাশের কলিজা লাগছে। কি করছেন এসব? বসুন এখানে। কান্না করতে চোখ মুখ কি অবস্থা করেছেন। আমি যেতে চাই। ঠিক আছে, আপনার জন্য সারপ্রাইজ ছিল। ভেবেছিলাম কালকে দেব, কিন্তু দেওয়া হলো না। এই নিন আপনার মালয়েশিয়া যাবার টিকিট। মানে আপনার পার্লারের কাজ শেখার শখ ছিল, তাই তো? মালয়েশিয়াতে ১ বছর একটি কোর্স করতে হবে। আমি সব তৈরি করে রেখেছিলাম। ভেবেছিলাম ১ বছর আপনি আর রোহিণী একসাথে মালয়েশিয়া থাকবো। আপনি সাথে থাকতে চাই না আমি। বুঝতে পারলাম। তাই আপনি একা যান। ১ বছর কোর্স শেষ হলে নিজের পায়ে দাঁড়ান। আমি আর আটকে রাখবো না। আপনি আপনার মতো থাকবেন। তখন রোহিণীকে নিয়ে কোনো চিন্তা থাকবে না আমার। আমি একা যাবো কেন? আমার রোহিণীকে নিয়ে যাবো। সেখানে রোহিণীকে রাখার জন্য কেউ নেই। আপনি সারা জীবন কাজে ব্যস্ত থাকবেন তো রোহিণী কার কাছে থাকবে? আমি আমার মেয়েকে রেখে কোথাও যাবো না। তাহলে কি আমার কাছে থাকবে? কখনোই না। তাহলে আপনি যেতে পারেন। না যেতে চাইলে আমার সাথে থাকতে হবে। আপনি চিন্তা করবেন না। আমি রোহিণীকে নিজের মেয়ের মতো আগলে রাখবো। আপনি ভালো করে জানেন আমি রোহিণীকে কতটা ভালোবাসি। জানি তো, কিন্তু আমার সাথে যা করেছেন তাতে কি বলবেন? মেয়েকে মেয়ের মতো ভালোবাসি, বউকে বউয়ের মতো। এখন ভুল কিছু দেখছি না আমি। আপনার চোখ নেই, তাই দেখছেন না। আপনি কি জানেন নাকি থাকবেন আমার সাথে? আমি ভাবতে চাই। আমাকে কিছু সময় দিন। একটা কথা ভালো করে শুনে রাখুন। হয়তো আপনি মালয়েশিয়া যাবেন, নয়তো আমার সাথে থাকবেন। এটা ছাড়া অন্য কিছু ভুলেও মাথায় আনবেন না। আকাশ যতই নীলাকে বোঝাতে চায়, নীলা ততই রেগে আকাশে। মেয়েটা কেন এমন করছে? আকাশ নীলাকে সারা জীবনের জন্য হারাতে চায় না। ১ বছর দূরে থাকলে হয়তো বুঝবে আকাশের ভালোবাসা। আর নীলার স্বপ্ন পূরণ হবে, এটা চায় আকাশ। কিন্তু আকাশ তো নীলার পাশে থেকে স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। আজ কেন দূরে থাকতে হচ্ছে?